আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হিমেল। আপনারা কীভাবে ফরেক্স ট্রেডিং করবেন, মেটাডেটা 5 উপরে কীভাবে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাচ্ছি। আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি লিখবেন হলো মেটাডেটা 5, MT5 লিখবেন, MT5 লিখলে মেটাডেটা 5 চলে আসবে। মেটাডেটা 5 চলে আসলে ওপেন অ্যাকাউন্ট আমি যেহেতু ডাউনলোড করা আছে, আপনার ওপেন অ্যাকাউন্ট আসার পর উপরে দেখেন 3 লাইন আছে, এমন আসবে আপনার এনে 3 লাইন আছে। 3 লাইনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ম্যানেজ অ্যাকাউন্টে একটা টাচ করবেন, উপরে প্লাস অ্যাকাউন্টে একটা টাচ করবেন। মেটা কোর্স লিমিটেড যেটা লেখা আছে এটা একটা ক্লিক দিবেন, মেটা কোর্স লিমিটেড। কিংবা না এলে ফাইন বুকারের মধ্যে আপনার নিজের যে বুকার আছে এটাও অ্যাড করতে পারেন। আবার কি মেটা কোর্স লিমিটেডও কী করতে পারেন, অ্যাড করতে পারেন। এখন মেটা কোর্স লিমিটেড অ্যাড করলাম। পরে আমি কী করবো, মোবাইলে যে ট্রেড করবেন, যেহেতু ওপেন ডেমো অ্যাকাউন্ট একটা করে নেবেন। আমার যেহেতু ডেমো অ্যাকাউন্ট আছে, তারপর আমি করে দেবো। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দেবেন এবং ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। জিমেল অ্যাকাউন্ট দিবেন। পরে আপনি অ্যাকাউন্ট টাইপ দিবেন, ইউএসডিটি করবেন। লেভারিজ আপনি যদি লেভারিজ নিতে চান, যেমন আমি 500 লেভারিজে ট্রেড করবো, হ্যাঁ। পরে ডিপোজিট অ্যামাউন্ট, ডিপোজিট কত করতে চান, ধরুন 3000 ডিপোজিট। ডেমো যেহেতু ডেমো ব্যালেন্স 3000 নিলাম, সর্বনিম্নটা নিলাম। অ্যাকসেপ্ট একটা ক্লিক করলাম, করার পর রেজিস্টার লেখা আছে নিজে দেখেন, রেজিস্টার একটা ক্লিক করলাম, হ্যাঁ। পরে আমি ডান করলাম, দেখেন ডান করলাম। কিন্তু একটু খেয়াল করবেন প্লিজ, নাহলে আপনারা বুঝবেন না, বারবার কোশ্চেন করবেন, সমস্যা নাই। তারপরে কোশ্চেন করেন, যদি না বুঝেন আমাদের গ্রুপে আপনি আসেন, ইনশাল্লাহ গ্রুপে থাকেন, ইনশাল্লাহ শিখতে পারবেন, হ্যাঁ। পরে একটু সময় নিবে, একটু সময় নিবে। নেওয়ার পরে কী করবেন, একটু সময় নিচ্ছে, হ্যাঁ, যেহেতু আমার নেটওয়ার্কটা স্লো, সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে, হ্যাঁ, সময় নেওয়ার পরে সেভ চলে আসছে অলরেডি, হ্যাঁ। আবার এনে কী করবেন, কোটেক্স একটা ক্লিক করবেন। কোটেক্সে ক্লিক করলে এমন আসবে, আপনার কাছে আরও পেয়ার আসবে, বেশি পেয়ার আসবে। আমার যেহেতু করা আছে, কারণ কম পেয়ার আসছে। তো আবার উপরে দেন কলম আইকন, যেটা পেন্সিলের মতো দেখা যাচ্ছে, বাম পাশে সবার উপরে পেন্সিল আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এন আসছে পেয়ার 2টা আছে। আমি একটা পেয়ার ধরেন ডিলিট করে দিব, পেয়ার ডিলিট করে দিয়ে বুঝামু। ধরুন আপনি আবার কী করবেন, পেয়ার অ্যাড করবেন। পেয়ারগুলো কেমনি অ্যাড করবেন, প্লাস এখন আবার একটা টাচ করবেন। এখানে 2টা আছে, একটা ফরেক্স, একটা হলো মেটাল, হ্যাঁ। আমি যেহেতু মেটালে মানে যেহেতু কাজ করলাম, ধরুন গোল্ড বাসেস US$, এটা ইনপুট করুন। গোল্ড বাসেস US$, এটা হালকা টাচ দিয়ে ধরলেই ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে যাওয়ার পর আবার তীর আইকনে একটা ক্লিক করব। তীর আইকনে ক্লিক করার পর আবার কী করব, নিচে লেখা আছে দেখুন চার্টে একটা টাচ করব। চার্টে টাচ করার পরে এমন আমার ইন্টারফেসটা আসবে, এমন দেখেন উপরে আছে ইউরো ইউএসডিটিতে কী করবো, একটা ক্লিক করবাম। ক্লিক করার পরে XAUSDT, গোল্ড বাসে US$, এটা ইনপুট করবাম। এটাকে ইনপুট করার পরে উপরে দেখেন যেটা আছে, আমার যে জায়গায় ওটা আছে, এটা ভলিউম কিংবা লট। আপনার লটে যেহেতু আমরা ফরেক্সের বাসায় এটা বলেছে 1 লট, আপনার লটের ক্লাসটা করলে আপনি বুঝবেন, ডিটেলসে ক্লাস আছে, এটা করলে আপনার বুঝতে পারবেন। এটা ফরেক্সের বাসায় বলে দিচ্ছে 1 লট। 1 লটে যদি আমি ট্রেড করি প্রতি পিপসে, এটা বলে যে পিপস পয়েন্ট, এটা কি আমার যে জায়গায় কাজটা, এটা বলেছে পিপস পয়েন্ট। প্রতি পিপসে আমার লাভ কত, $10, এবং লস হলে আমার কত হবে, $10 লস প্রতি পিপসে, হ্যাঁ। এটা পরে বলা হইতেছে 0.10 প্রতি পিপসে আমার লাভ হবে কত, এটা বলে যে পিপস। এন থেকে যত মার্কেটে যেহেতু বাই এন্ট্রি নিলে, এন থেকে যত উপরে যাবে তো আমার প্রফিট হবে, যত নিচে যাবে আমার লস হবে। মানে প্রতি পিপসে আমার লস হবে কত, প্রতি পিপসে লাভ এবং লস কত হবে, যেহেতু 0.10, $1 বা লস হলেও প্রতি পিপসে $1 লস হইব আমার। এবং 0.01 প্রতি পিপসে আমার লাভ হইব কত, প্রতি পিপসে আমার লাভ হইব 10 সেন্ট এবং লস হইব 10 সেন্ট প্রতি পিপসে। 0.01 ট্রেড করলে প্রতি পিপসে লস হইব 10 সেন্ট প্রতি পিপসে এবং লাভ হইল 10 সেন্ট। যদি বাই এন্ট্রি নেই, দেখেন বাই, অ্যাকসেপ্ট, ওকে। ধরেন আমি বাই একটা এন্ট্রি নিলাম, এই যে দেখেন বাই আছে, সেল আছে। ধরেন আমি একটা বাই এন্ট্রি নিব, বাই এন্ট্রি নেওয়ার পরে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে দেখেন আবার যে জায়গায় এন্ট্রিটা বসে হালকা দুই একটা টাচ করি, SL এবং টিপি আছে। ধরেন আমি একটা SL সেট করব, এই জায়গায় একটা SL নিলাম, এই জায়গায় একটা টিপি না, বাইরের ক্ষেত্রে SL হবে নিচে, টিপি হবে উপরে। এন থেকে মার্কেট যত উপরে যাইব আমার লাভ হইব। ধরেন আমি টিপি SL সেট করে নিলাম, তীর আইকনে ক্লিক করলাম, মোটিফাই একটা টাচ করলাম, দেখেন SL এবং টিপি সেট করলাম, মোটিফাই টাচ করলাম। ধরেন আমি এখন ঘুমাইও রয়েছি, আমার SL খাইব সর্বোচ্চ এবং টিপি খাইব সর্বোচ্চ, এর উপর মার্কেটে বাইরে কোনো কিছু হবে না। যদি লস হয় আমার SL পর্যন্ত যাবে, লাভ হলে আমার টিপি পর্যন্ত যাবে, এটা বাইরের ক্ষেত্রে। এখন আসেন আমরা ইনস্ট্যান্ট কীভাবে ক্লোজ করবো, নিচে ট্রেডে চাপ দিবেন। ধরুন আমি লাভ লস যেটা হয়েছে আমি এখনই বাড়িয়ে যাবো,
হ্যাঁ এক্স ইউএসডির মধ্যে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে মডিফাই পজিশনে চাপ দিবেন, মডিফাই পজিশন এনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে মডিফাই না এনে চাপ দিলেন এক্স ইউএসডিটি ক্লোজ পজিশনে ক্লোজ পজিশনে চাপ দিবেন, হ্যাঁ ক্লোজ উইন প্রফিট এনে প্রফিটে আমি কী করলাম এন্ট্রিটা ক্লোজ করে দিলাম, শেষ এন্ট্রি কিন্তু প্রফিট আমার কী হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এন্ট্রিটা, হ্যাঁ প্রফিট আমার ক্লোজ হয়ে গেছে। এখন আমি সেলের ক্ষেত্রে দেখাই, সেল এন্ট্রি প্রেস করলাম, সেল এন্ট্রি প্রেস করার পরে দেখেন এখন আমার কী করা উচিত, এন্ট্রিটার উপরে টাচ করলাম, এসএল দিলাম কি, যেহেতু সেল পালাইছি এসএল হবে উপরে, টিপি হবে কি নিচে, এসএল এবং টিপি হবে উপরে, টিপি হবে নিচে, এসএল হবে উপরে, দেওয়ার পর আবার মডিফাই চাপ দিলাম। চাপ দেওয়ার পরে যদি মনে হয় না আমি ইনস্ট্যান্ট এন্ট্রি ক্লোজ করে দিব, ধরেন আবার টেডে চাপ দিলাম, নিচে একটা টেড অপশন আছে, টেডে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এনে চাপ দিলাম ক্লোজ পজিশনে চাপ দিলাম, ক্লোজ উইন প্রফিট লস যেটা হলো। এখন হিস্টোরি দেখবো, হিস্টোরির মধ্যে চাপ দেবো কত লস হয়েছে এবং কত প্রফিট হয়েছে আমি কী করবো আমি এটা দেখতে পারবো। উপরে দেখেন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে চাপ দেন, লাস্ট 3 মাস দেখতে পারবো, লাস্ট উইক দেখতে পারবো, সমস্ত কিছু এনে কি দেখতে পারবো, টুডে দেখতে পারবো, কালকে কত প্রফিট করছে সমস্ত কিছু দেখতে পারবো। তাহলে আমাদের কাজ জানতে হইব কোটেক্স চার্ট, তারপর টেড হিস্টোরি। এখন আমি ধরলেন চার্টে চাপ দিলাম, চার্টে চাপ দেওয়ার পরে কি হালকা একটা স্ক্রিনের উপরে টাচ দিলাম, এটা বলেছে ফরেক্সের ভাষায় মানে টাইম ফ্রেম, এটা কি বলা হয় টাইম ফ্রেম, অত কত টাইম ফ্রেম আমি ট্রেড নিব, সুইং ট্রেডিংয়ের জন্য একটা, স্কাল্পিংয়ের জন্য একটা, হ্যাঁ ডে ট্রেডিংয়ের জন্য, আমাদের ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন। আমি 5 মিনিটে যেহেতু স্কাল্পিং আপনাদেরকে দেখাচ্ছি, 5 মিনিটের জন্য একটা স্কাল্পিং দেখাইলাম, এবার স্কাল্পিং ট্রেড আপনারা করতে পারেন। ওকে ধন্যবাদ। কালকে আরেকটা ভিডিও বানাবো ডিটেলসে, হ্যাঁ ডিটেলসে ভিডিওটা হবে পেন্ডিং অর্ডারের উপরে, পেন্ডিং অর্ডার, হ্যাঁ পেন্ডিং অর্ডার, চারে নিউ অর্ডার, এইগুলোর উপরে ডিটেলসে একটা পেন্ডিং অর্ডারগুলোর উপরে আমি কী করবো একটা ডিটেলসে ভিডিও বানাবো। তাহলে আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের কমিউনিটির সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবাই একসাথে বড় কিছু করব। তাহলে একটু দয়া করে কষ্ট করে আপনার মেটাডাটা 5 কেমনে ট্রেডিং